হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিন, আমি বিন্দাস আছি। আমি কালকে ছিলাম মামার বাড়িতে, লালপুর গ্রামে, কিন্তু কালকে দেখো ভিডিওটা করতে পারিনি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি মামার বাড়ি ঢুকেছি প্রায় 12টা, তারপরেই বৃষ্টি। আর আজকে মাঠের দিকে চলে এসেছি। মাঠের কি অপরূপ পরিবেশ! এখন সব ধান রোয়া হয়েছে। প্রত্যেকটা জমিতে ধান ধান হবে, সেটা আপনাদের ব্যাক ক্যামেরা করে সব কিছু ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি। ঠিক আছে, টাটা, বাই বাই। ব্যাক ক্যামেরাতে সব দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, দেখুন মাঠের চারদিকে শুধু ধান আর ধান। ধানের চারা রোপণ করা হয়েছে, পুরো বিঘের পর ভিন ধানের বীজ রোপণ করা হয়েছে। ওই যে দূরে দেখা যায় পাট কাঁচা হয়েছে, ওগুলো প্যাকাটি বার করা হয়েছে। এইদিকে চারিদিকে রাস্তা হচ্ছে পাকা রাস্তা। আর তালপুর গ্রামে এলে মনটা পুরো ভরে যায় আমার। আমি এগিয়ে চলেছি দু পায়ে হেঁটে। শুধু তালপুর গ্রামের শুদ্ধ অপূর্ব পরিবেশ। সব পাট কাঁচা হচ্ছে এখনো। ও হাওয়া দোলা মারছে, কত সুন্দর লাগছে। হাওয়ায় দুলছে। ও পেছনে পক রয়েছে। এইসব পাট কাটছে তালপুর গ্রামের মানুষ। এই যে পাট এনে জাগ দিয়েছে, এই যে পাটকাঠি, এই যে পাটকাঠি আমার সঙ্গে বলে প্যাকাঠি। প্যাকাঠির তো দাম অনেক, গ্রাম অঞ্চলে থেকে শহর অঞ্চলে যায় বিক্রির জন্য। ভালো তো, হ্যাঁ টাউনের লোকরা দেখে যায় হ্যাঁ কিভাবে পাট কাটছি। হ্যাঁ, টাউনের ওইদিকেও একটা গ্রামের মতন আছে, ওইখানে সব পাট কাছে। ছোট মামা কি? ছোট মামা তো মনে মাঠে মনে, তাহলে অন্য কোথাও গেছে। হ্যাঁ, পাট কাটছিল তো কালকে। পাট কাঠি প্যাকাঠি, এই পাট কাঠি তো আমাদের শহরে খুব ডিমান্ড। হ্যাঁ, না এখান থেকেই যায় তো ওইদিকে, দশকর্মা ভান্ডারে যায়। ওখানে আছে নদিয়া থেকে প্যাকাটি। হ্যাঁ, নদী, ওগুলো নদিয়া গোটা প্যাকাটি। এখন তো পাট চাষ করা সব বন্ধই করে দিয়েছে। দাম থাকে না, এবছর একটু দাম আছে বলে তো করেছে। হ্যাঁ, আগে তো আমি জানতাম পাট আর ধান হচ্ছে কি সোনার ফসল। আরে আগে 100 একটা মিল চলতো, বললাম। এখন কই চলছে? এখন তো সব ওই এই বস্তাগুলো, আগে পাটের বস্তা এখন আর নেই। এখন মুষ্টিমেয় কথা চলছে। হ্যাঁ,
এখন ওই সিমেন্টের ওই সাদা বস্তাগুলো হয়ে গিয়ে ইয়ে হয়ে গেছে, এখন সব কেমিক্যাল যুক্ত বস্তা। এখন সব পলিথিন এসে গেছে। পলিথিন এসে গিয়ে পুরো পাটের ইয়েটা বাজারটাকে কমিয়ে দিয়েছে। নাহলে আলুতে কত বস্তা লাগবে। হ্যাঁ, পাট কাচ আর ব্যাটটা খুব ভালো হয়েছে। হ্যাঁ পাট কাচার ব্যাটটা খুব ভালো হয়েছে। এটা তৈরি করলুম নি। ও, ওই আগে মুগুরের মতন দিয়ে, বাঁশের মুগুরের মতন দিয়ে করা হতো। না 150 টাকা নিল, হুম। কাঠ দিয়ে করে দিলাম। ও, তারপর পাট কাচার সেরকম লেবারও পাওয়া যায় না। এখানে আছে। এই লেবারের দাম বেশি নেই একটু পাট কাচতে। পাট কাচতে সময় বেশি লাগে। আমাদের এখানে ঘরোয়া লোক তো। হুম এগুলো তো বাইরের লোক নয়। এদের কাজ শেষ হয়ে গেছে। হুম এবার আমার একটু অভার হচ্ছে, আমিও হুম। করছি, এবার ওরাও করছে হুম। আমার সঙ্গে। তোমরা যেভাবে করবে, বাইরের লোক যারা লেবার তারা সেইভাবে কাজ করবে না। না এই দেখ না, আমাদের কাছে কোয়ালিটি আছে, হ্যাঁ, একটু সস্তা। এত সস্তা নাকি? সকাল কটার সময় আসা যায় না, 2টো 2:30টার মধ্যে কাজ ছেড়ে চলে যাবে। তার আগে হয়তো কাজ ছেড়ে চলে। এখন 12টা বাজে পলাচ্ছে। হ্যাঁ। 12টা একটা। আমি আসি ভোর, আমি আসি 5টা। হুম, মানে খুব সকালে কাজ করাটা এসে সেও এই বেলার দিকে এলে তো রোদ লেগে যাবে, ইয়ে লাগবে। ওই আমি আসি একটু সকাল করে, ওই 1টা পর্যন্ত কাজ। হুম এরা চলে যায়, আমি 1 তারিখ আইনু কেটে তারা দেন। হুম এবার শোন, ওদের আলাদা ব্যাপার, আমার নিজের কাজ আমি হ্যাঁ। একটুখানি বেশি করে করি। হ্যাঁ, কারণ নিজের কাজটা তুলতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আমার নিজের কাজটা কিভাবে হবে হ্যাঁ সেইটার জন্য আমার চিন্তা, হ্যাঁ। অন্য কিছু না। আর অন্য লেবাররা কাজ করলে কতক্ষণে পয়সা পাবো। শোন, ওরা পুরোনো কাজ করছে, হ্যাঁ, কিন্তু ওদের সেই ক্ষমতা কুলোচ্ছে না। পারুনিয়া। হুম ওদের যেই 400 টাকা রোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 400 টাকা নেই, মুড়ি নেয় না, মুড়ি চাল নেয় না, না চাল নয়, মুড়ি। ওই জল খাবারে হুম খাবারটা দেবো, খাবারটা আমি দেবো। হুম মুড়িটা দিল, খেলো, খেয়ে 2-3 তারিখ কাটলো, হুম। কেটে ঘর। এই পাটটা কতদিন আগে জাগ দেওয়া হয়েছে? 14 দিন। একটু শক্ত আছে, 15টা দিন হলে হ্যাঁ, আচ্ছা। ভালো। আবার কাটতে কাটতে 15 কেন 16 দিন হয়ে যায়। 16 দিন হয়। এটা তো কাটতে হবে বলো, হুম এটা 2-3 দিন লাগবে। হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। হুম, দেখছি তো পুরো মাঠে পুরো ধান রোয়া হয়ে গেছে। হ্যাঁ আর তালপুর গ্রামের মানুষ সত্যি খুব ভালো। তালপুর গ্রামের মানুষ খুব ভালো। কেন না, আর ভালো থাকবে না এই বিজেপি সরকার। এখন থেকে দুর্নীতি আরম্ভ হয়ে গেছে। না, আমাদের তো বাড়ি সন্তোষ কুমার গ্রামের লোকটা খুব একটা ভালো না। আরে এখানে দুর্নীতি আরম্ভ হয়ে গেছে, তোলাবাজি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এরা বলছে তোলাবাজি করতে দেবো না, এখন থেকে তোলা তুলতে হবে। অন্নপূর্ণা ভান্ডার তো পাচ্ছেই না শুনছি। এবার দেখি কালকে কতজনের দেয়। হ্যাঁ, 17 তারিখে তো শুনছি পাওয়ার কথা। আরে কাল তো দেওয়ার কথা, এখন হ্যাঁ। বুঝতে পারবো, আর তো দেবে না। হ্যাঁ, না। কালকেই বুঝতে পারবো হ্যাঁ। কতজনকে দিচ্ছে, হ্যাঁ। কতজনকে না দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার তো প্রত্যেকের মতো ইনকামের প্রত্যেকেই পাচ্ছিল। হ্যাঁ। আরে মানুষ তো চায়নি। না। আরে এরা 1,500 টাকা রেখে এরা তো সেটা ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে তদন্ত কর, এটা কর, হ্যাঁ। ওটা কর, করে কার বাদ কার
থাকবে না থাকবে সেটা করলেই তো ভালো। তো অভাব আছে বললাম, লোক তো চায় না যে এক্ষুনি দাও। না দিদি এত আমাদের মতো দিদি ভালো, এত ভালো কাজ করলো, না আর ভাবা পরে এরকম হবে ওর পরিস্থিতি। দিদি আছে। দিদি মানে এত ভালো কাজ করলো, এত এরকম পরিস্থিতি আমি বুঝতেই পারলাম না। এমএলএ এমপি গুলো একদম শয়তান, একদম দেশদ্রোহী। আর রচনা কি বলছে জানি, যে যেখানে জিতবে সেইখানে আমি। হ্যাঁ, রচনা যে দুমুখো সাফ হয়ে গেছে, হ্যাঁ দুমুখো সাফ হয়ে গেছে। হ্যাঁ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব কথাগুলো বলেছে ওগুলো বলা উচিত হয়নি। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলতো, আমাদের ওখানে মিটিংয়ে গিয়ে বলেছে। ঠিকই বলেছে, কিচ্ছু খারাপ বলেনি, তোরা জানিনি। তেমন করে ডিম ছুড়লো, ইয়ে ছুড়লো। ওই যে বলছে মমতা চুরি করেছে, অভিষেক চুরি করে, ঘোড়ার ডিম। ওরা যতই তদন্ত করুক, যত কত কি করছে, করে কিছু করতে পারছে অভিষেক? সে গান বার করেছে, ফাইল চোর ফাইল চোর। সে সব বলবি, তুই বলতেই পারিস আমার না, হুম সে তো সত্য সাপেক্ষ। হুম, এবার দেখা যাক কতদিন থেকে। কিচ্ছু হবে না। আমি তোকে বলছি, শোন, কোনো আমি তোকে বলছি, আমি তো 39 বছর পার্টিতে আছি। হুম, চলতে চলতে চলে এসেছি তালপুর গ্রামে। তালপুর গ্রামটা সত্যি আমার ভালো লাগলো। আর ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।